আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং। আজকের আমার রেসিপি বাংলা মাছ ফ্রাই। এই মাছটা খেতে খুবই সুস্বাদু, খুবই টেস্টি হয়। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 3টে মাছ নিয়েছি। মাছের মাঝখানটা দেখুন ছুরির সাহায্যে ভাবে কেটে দিয়েছি। অর্ধেক লেবুর রস দিলাম, আর দিলাম হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মাছটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেবো 15 মিনিটের মতো। ম্যারিনেট করে রাখলে মাছের যে একটা স্ট্রং স্মেল থাকে, ওই স্মেলটা চলে যাবে। একটা মশলা তৈরি করে নেব। 1 চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো, অল্প একটু হলুদের গুঁড়ো, হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো, আর দেব হাফ চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। দিয়ে খুব ভালোভাবে মিক্স করে অল্প একটু পানি অ্যাড করে ভালোভাবে মিক্স করে রেখে দেব। 15 মিনিট পর ফিরে এলাম। এসে ম্যারিনেট করা যে মাছটা আছে, ওই মাছটার উপরে মশলাগুলো খুব ভালোভাবে মিক্স করে নেব। প্রত্যেকটা মাছের গায়ে খুব ভালোভাবে মশলাটা মাখিয়ে নিতে হবে, যেন মাছের ভিতরে মশলাগুলো ঢুকে যায়। বন্ধুরা, আপনারা এইভাবে একবার ফ্রাই করে দেখবেন। এই মাছটা খুব সুন্দর খেতে হয়, খুবই টেস্টি খেতে। এবার আমি আর একটা পাত্রে 2 চামচ সুজি, 2 চামচ চালের আটা, 1 চামচ লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, অল্প একটু ধনিয়ার গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো, স্বাদ অনুযায়ী আর একটু লবণ দিয়ে খুব ভালোভাবে মশলাটা মিক্স করে রেখে দেব। মাছটা আরও টেস্টি করার জন্য আরও একটু লেবুর রস অ্যাড করে দিলাম। এতে মাছের স্বাদটা খুব সুন্দর হবে। দিয়ে একটু মাখিয়ে নিয়ে সাইডে রেখে দেব। এবার ওই যে শুকনো উপকরণগুলোর উপরে মাছটা আমি খুব ভালোভাবে কোট করে নেব। খুব ভালোভাবে কোট করে নেব। এইভাবে কোট করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে বন্ধুরা। কোট করে রাখা যাবে না, সঙ্গে সঙ্গে তেলটা একদম মিডিয়াম হিটে রাখতে হবে, খুব স্লো হিটেও রাখা যাবে না। স্লো হিটে রাখলে মাছটা থেকে পানি ছেড়ে আসবে, মাছ ভাজাটা ভালো হবে না, আর খেতেও ভালো লাগবে না। আর মিডিয়াম হিটে রাখলে মাছের ভাজাটা খুব সুন্দর হবে। এইভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, খুব ভালো লাগবে। এই মাছটা খুবই টেস্টি খেতে, খুবই সুস্বাদু। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধু হয়ে যদি কেউ এই রেসিপিটা দেখে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এইভাবে মাছগুলো আমি ভেজে তুলে নেব। খুবই সহজ একটা রেসিপি বন্ধুরা, বেশি সময় লাগে না। আরও একটা মাছ ছিল, সেটা আমি ফ্রাই করে নিচ্ছি। আমরা অনেকে অনেক রকম ভাবে মাছ ভাজা করে থাকি, কিন্তু এইভাবে একবার মাছটা ফ্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। আজ তাহলে আসি বন্ধুরা, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। একটা মাছ ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরটা ঠিক কতটা নরম হয়েছে, আর উপরটা ক্রাঞ্চি হয়েছে। আসি তাহলে বন্ধুরা, আল্লাহ হাফিজ।